দেখতে দেখতে আমরা ইনভার্সনের অনেকগুলো ক্লাস জেনে ফেলেছি। ইনভার্সনের এই ক্লাসগুলো থেকে একটা জিনিস আমরা সহজেই বুঝতে পেরেছি যে একটা সাধারণ বাক্যকে যদি একটু জোর দেওয়া হয় বা এমফাসিস করা হয়, সেক্ষেত্রে মূলত নেগেটিভ অ্যাডভার্বগুলো বাক্যের শুরুতে ব্যবহার করা হয় এবং এর ফলে কি হয়, বাক্যের মধ্যে এমফাসিস বেড়ে যায় বা বাক্যের মধ্যে কোনো জিনিসকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়। কীরকম, এক্ষেত্রেও আমরা বেশ কিছু নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে পেয়েছি এবং এই বাক্যগুলোর মধ্য দিয়ে জানব কিভাবে একটা সাধারণ বাক্যকে নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে ব্যবহার করে বাক্যগুলোর মধ্যে ইনভার্সন ঘটানো হয়েছে এবং বাক্যের মধ্যে এমফাসিস তৈরি করা হয়েছে। নট এ ওয়ার্ড ডিড হি আটার, সহজ বাক্য করে যদি লিখি এটাকে কি বলবো, হি ডিড নট আটার এ ওয়ার্ড। সে একটা শব্দ উচ্চারণ করেছিল না। কি করলাম, এই সহজ বাক্যটাকে আমরা একটু এমফাসিস করতে চাইলাম, তখন কি করলাম, এই নটটা বাক্যের শুরুতেই চলে এলো। নট এ ওয়ার্ড, নটটা বাক্যের শুরুতে আসার সাথে সাথে এই যে অংশটা, এটা বাক্যের শুরুতেই বসিয়ে দিলাম। নট এ ওয়ার্ড ডিড হি আটার, সাবজেক্টের পূর্বে ডিড নিয়ে এলাম, ডিডের পরে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পূর্বেই যদি আমরা ডিড বসাই অথবা অন্য কোনো ক্রিয়াপদ বসাই, সেক্ষেত্রে ইনভার্সন ঘটে আমরা জানি। এবং সিম্পল পাস্ট টেন্সের একটা সাধারণ বাক্যের স্ট্রাকচার কী হয়, সাবজেক্ট প্লাস V2। কিন্তু এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ বাক্যে পরিণত করি, তখন কি করব, সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস V1। এবং এই স্ট্রাকচারটাকে যখন আমরা ইনভার্সন ঘটাবো, তখন কি করব, আমরা এই ডিডটা শুরুতেই নিয়ে আসবো। তাহলে ডিড প্লাস সাবজেক্ট, এরপরে কি হচ্ছে, নটের ইউজটা আমরা বাক্যের শুরুতেই করে ফেলি। পরের উদাহরণগুলোতে আমরা জানি। 2 নম্বর বাক্যটা একটা বড় বাক্য মনে হচ্ছে, তাই না? নট টিল আই রিসিভ দ্য লেটার ডিড আই নো রোহনস প্রবলেম। একটা জটিল বাক্য মনে হচ্ছে, অর্থটাও জটিল মনে হচ্ছে। এরপর দেখি, আই ডিড নট নো রোহনস প্রবলেম till I received the letter, till I received the letter। তাহলে এর অর্থ কি, চিঠিটা পাওয়া আগে পর্যন্ত আমি রোহনের প্রবলেম জানতাম না, তাহলে টিল আই রিসিভ দ্য লেটার, অর্থাৎ আমি রোহনের প্রবলেম জানতাম না চিঠিটা পাওয়া পর্যন্ত। তাহলে চিঠিটা পেলাম, চিঠিটাতে পড়লাম, রোহনের কি সমস্যা আমি জানতে পারলাম। এরপর কি করছি, এই স্বাভাবিক বাক্যটাকে একটু আমি এমফাসিস করতে চাইলাম বা আমরা এমফাসিস করতে চাইছি, তখন কি করব, নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতেই বসাতে হবে। তাহলে নটটা আমরা বসিয়ে দিলাম এবং নট যদি বসে তাহলে ডেফিনেটলি এই অ্যাডভার্ব টিল এটাও সামনে চলে এলো। নট টিল আই রিসিভড, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ, নট টিল আই রিসিভ দ্য লেটার, নট টিল আই রিসিভ দ্য লেটার, এটা সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপর প্রিন্সিপাল ক্লজটা কী হবে, আই ডিড নট নো রোহনস প্রবলেম, আই ডিড নট নো রোহনস প্রবলেম। তাহলে নেগেটিভ অ্যাডভার্ব নট তো বাক্যের শুরুতেই বসে গেছে, তাহলে কি করব, নট টিল আই রিসিভ দ্য লেটার ডিড আই নো রোহনস প্রবলেম, ডিড আই নো রোহনস প্রবলেম, অর্থাৎ এই ডিডটা বাক্যের মধ্যে কি লক্ষ্য করলাম, সাবজেক্টের পূর্বে বসছে এবং বাক্যের মধ্যে এমফাসিস করছে। ক্লিয়ার? পরের বাক্যটাতে কী আছে দেখি, নট আনটিল দ্য লাস্ট ডিকেড ডিড এনিওয়ান ইভেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ এআই। এখন চারদিকে এআই এর গল্প হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এর কী পাওয়ার আছে গত দশক পর্যন্ত কেউ আমরা জানতাম না। তাহলে একটা সহজ বাক্যটাকে কিভাবে আমরা এমফাসিস করছি একটু দেখে নিই। এনিওয়ান did not even try to understand the power of AI until the last decade. Anyone did not even try to understand the power of AI until the last decade. গত দশক পর্যন্ত কেউ এআই এর পাওয়ারটাও
বুঝতে চেষ্টা করেছিল না। এই বাক্যটাকে আমরা যখন এমফাসিস করছি তখন কি করব, নট তো আনতেই হবে। তাহলে নট নেগেটিভ অ্যাডভার্ব, এক্ষেত্রে যেমন নট টিল বসেছে, তাহলে নট আনটিল সময়টা পুরোটা আমাকে দিতে হবে। অ্যাডভার্ব অফ টাইম, তাহলে নট টিল অ্যাডভার্ব অফ টাইম ইন্ডিকেট করছে, এক্ষেত্রে নট আনটিলও অ্যাডভার্ব অফ টাইম ইন্ডিকেট করছে। নট আনটিল দ্য লাস্ট টিকেট পুরোটাই একটা ফ্রেজ, এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। তাহলে প্রিন্সিপাল ক্লজটা কোনটা, এনিওয়ান ডিড নট ইভেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ এআই। তাহলে নটটা আমরা আগেই নিয়ে চলে এসেছি ইনভার্সন ঘটানোর জন্য। তাহলে নট আনটিল দ্য লাস্ট ডিকেট ডিড এনিওয়ান ইভেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ এআই। তাহলে এনিওয়ানের পূর্বে ডিডটা চলে এলো, ট্রায়েড থাকলো না, ঠিক। তাহলে এক্ষেত্রে সাবজেক্টের পূর্বে ডিড বসেছে মানেই বাক্যের মধ্যে ইনভার্সন ঘটেছে এবং বাক্যের মধ্যে এমফাসিস আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করছি। পরের বাক্যটাতে কি দেখছি, নট সিন্স মাই চাইল্ডহুড হ্যাভ আই সিন দ্য লোটাস টেম্পল। এটা সহজ বাক্যরূপে এটাকে কিভাবে দেখতে পারি আমরা, আই হ্যাভ নট সিন দ্য লোটাস টেম্পল সিন্স মাই চাইল্ডহুড। আই হ্যাভ নট সিন দ্য লোটাস টেম্পল সিন্স মাই চাইল্ডহুড। এটা একটা সাধারণ বাক্য, কিন্তু আমি বলছি না আমি ছোটো থেকেই আমার লোটাস টেম্পল দেখা হয়নি বা ছোটো থেকেই আমি লোটাস টেম্পল দেখিনি। আমি সময়টাকে এমফাসিস করছি এবং বাক্যের মধ্যে বোঝাতে চাইছি যে লোটাস টেম্পলটা আমার দেখা হয়নি, এটাকে অনেক বেশি এমফাসিস করতে চাইছি। তখন কি করলাম, নেগেটিভ অ্যাডভার্ব নট বাক্যের শুরুতেই এসে গেল এবং এই সিন্সটাও সময়ের সাথে রিলেটেড। তাহলে এই যে ফ্রেজটা একসাথে বসে গেল, নট সিন্স মাই চাইল্ডহুড আই হ্যাভ সিন দ্য লোটাস টেম্পল, কী হবে, হ্যাভ আই সিন দ্য লোটাস টেম্পল। হ্যাভটা সাবজেক্টের পূর্বেই বসবে, কারণ এই হ্যাভটা সাবজেক্টের পূর্বে না বসলে বাক্যের মধ্যে ইনভার্সন ঘটবে না এবং এই যে স্ট্রাকচারটা তখন থাকছে সেটা বাক্যের ফুল স্ট্রাকচার হয়ে যাবে। আই হ্যাভ নট সিন দ্য লোটাস টেম্পল সিন্স মাই চাইল্ডহুড, এটাকে যখন এমফাসিস করলাম কি ঘটলো, নট সিন্স মাই চাইল্ডহুড হ্যাভ আই সিন দ্য লোটাস টেম্পল। ক্লিয়ার হয়েছে? এরপরে নট অনলি বাট অলসো কীভাবে বাক্যের মধ্যে ইনভার্সন ঘটে। নট অনলি বাট অলসো দিয়ে বাক্য গঠন করতে গেলে আমরা অনেক সময় দ্বন্দ্বে পড়ি যে বাক্যের মধ্যে ভার্বের প্রয়োগ বা ক্রিয়াপদের প্রয়োগ ঠিক আছে তো। যেহেতু নট অনলি একটা নেগেটিভ অ্যাডভার্ব, এটা বাক্যের শুরুতে বসলে অবশ্যই ইনভার্সন ঘটবে, এই ব্যাপারে আমাদের যথেষ্ট যত্নবান হতে হবে। নট অনলি ডিড হি টেল এ লাই, নট অনলি হি টোল্ড এ লাই, এটা সিম্পল সেন্টেন্স হতো, কিন্তু ইনভার্সন ঘটছে তাই পাস্ট টেন্সের ক্ষেত্রে কী বলেছি, সাবজেক্ট V2, কিন্তু নেগেটিভ করতে গেলে ডিড বসবে। তাহলে এই ডিডটা সামনে চলে এলো, নট অনলি ডিড হি টেল এ লাই বাট হি অলসো মিসগাইডেড আস। তাহলে এক্ষেত্রে এই ডিড শব্দটা সাবজেক্টের পূর্বে বসেছে, ফলে এক্ষেত্রে আমরা পরিষ্কার ইনভার্সন লক্ষ্য করছি। আবার নেদার নর, এক্ষেত্রেও কিন্তু আমরা ইনভার্সন লক্ষ্য করি। নেদার ডু ওই বড় নর ল্যান্ড, নেদার ডু উই বড়ো নর ল্যান্ড। ডু উই এটা আর দরকার হয় না, এটা আন্ডারস্টুড অবস্থায় আছে, বোঝার সুবিধার জন্য আমি ব্র্যাকেটে এটা তুলে ধরেছি। তাহলে আমরা এই উদাহরণগুলো থেকে কী জানতে পারলাম, যে একটা সাধারণ বাক্যকে এমফাসিস করার জন্য নট অনলি, নিদার নর অথবা নট সিন্স, নট আনটিল, নট টিল, এই ফ্রেজগুলোকে বাক্যের শুরুতে বসিয়ে একটা সাধারণ বাক্যের মধ্যে এমফাসিস ঘটানো হয়।